আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর জমিনে তোমরা আসার পরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। তোমরা পৃথিবীতে প্রত্যেকটা কাজ তোমরা লাভের জন্যই করে থাকো, লাভ ছাড়া মানব জাতি কোনো কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, এই মানব জাতি তাদের মুখে মাটি না পড়া পর্যন্ত তাদের লোভ লালসাগুলো দূর হবে না। একটা স্বর্ণের পাহাড় যদি মানুষদেরকে দেওয়া হয়, আবারও চাইবে আর একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের লাভনীয় কথাগুলো আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই পৃথিবীতে প্রত্যেকটা কাজ তোমরা করো লাভের জন্য, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটা অবতীর্ণ করলাম। এই কোরআন শুনলে কেমন লাভ হবে বান্দা শোনো। এই কোরআনটা যখন তোমরা তেলাওয়াত শুনবা, তোমাদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে একটা ঝাঁকুনি দিবে, নাড়া দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুধুমাত্র তাই নয়, শোনো শোনো, আর কি হবে। আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, এই কোরআন মনোযোগ দিয়ে শুনলে তোমাদের ঈমানগুলো বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, শুধুমাত্র কি ঈমান বৃদ্ধি পাবে? আল্লাহ তাআলা আরো বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, শুধুমাত্র ঈমানে বৃদ্ধি পাবে না, এই কোরআন এমন একটা আযীম কিতাব আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি। এই কোরআনের কথাগুলো যখন তোমরা শুনবা, শোনার সঙ্গে সঙ্গে তোমাদের হেদায়েতের পথগুলো খুলে যাবে। তার প্রমাণ কোথায় দিলেন রব্বুল আলামিন? তার দলিল কোথায় দিলেন? রেফারেন্স কোথায় দিলেন? আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআন শুনলে তোমাদের হেদায়েতের পথগুলো খুলে যাবে। কিন্তু আমরা দুনিয়ার মানুষ সারা জীবন কোরআন শুনলাম, 5 ওয়াক্ত নামাজে মসজিদে ইমাম সাহেবের পিছনে কোরআন তেলাওয়াত শুনি। কথা বলেন ঠিক কিনা? জুমার নামাজে যখন দাঁড়িয়ে যায়, হুজুর নামাজের ভিতরে জোরে জোরে কেরাত পড়ে আমরা শুনি। আমরা তাফসির মাহফিল প্রতিদিন হচ্ছে এই বাংলার জমিনে, আমরা প্রতিদিন কোরআন শুনছি, কিন্তু আমাদের হেদায়েতগুলো কেন বৃদ্ধি পায় না? আমাদের কপালে আমাদের তাকদীর কেন চেঞ্জ হচ্ছে না? হেদায়েতের পথ কেন সহজ হয়ে যাচ্ছে না? তার কারণ কি আমার ভাইয়েরা? এই কোরআন মানুষ শোনে দুইটা সিস্টেমে। জোরে বলেন কয়টা? মনের নিয়ত অনেকের ভালো থাকে না, মনের নিয়ত থাকে খারাপ। ভালো মন মানুষকে তিনি কোরআন শুনতে আসে না। অনেকে কোরআন শুনতে আসে, হুজুর কোথায় সরকারের বিরুদ্ধে কথা বলল, এইটা শোনার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই যে আপনাদের মসজিদের খতিব, এই মসজিদে প্রত্যেক জুমাতে খুতবা দেয়, ওয়াজ করে। হুজুর যদি সুদের বিপক্ষে যদি আলোচনা করে, অনেক মানুষ আছে সুদ খায়, আছে না নাই? আমার ভাইয়েরা, সুদ যারা খায় এদের কি ভালো লাগবে নাকি খারাপ লাগবে? আমার ভাইয়েরা, দেখবেন কিছু কিছু মানুষ আছে হুজুরের ওয়াজ শোনার পরে হজম করতে পারে না। আমার ভাইয়েরা, হুজুরের কথাগুলো শোনার পরে, শুনে আসার পরে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট, যার নাম হলো চাষটল, আমার ভাইয়েরা দেখবেন ওই চাষটলে হুজুর সুদের পক্ষে, হুজুর সুদের পক্ষে না বিপক্ষে কথা বলেছে। তার কারণ হচ্ছে এই কোরআন কি সুদের পক্ষে কথা বলে নাকি বিপক্ষে? সুদের বিপক্ষে কোরআন কথা বলে, হুজুরও সুদের বিপক্ষে কথা বলেছে। বলার কারণে হুজুরের নামে সমালোচনা শুরু করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, এমনও কপাল পোড়া মানুষ আছে যারা হুজুরের চাকরি খেয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, এই সমস্ত মানুষদের চরিত্র হচ্ছে আবু জাহেল মার্কা চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলও কোরআন শুনেছিল। মসজিদে হারামে বিশ্ব নবীজির কোরআন তেলাওয়াত শোনার পরে আবু জাহেল, আমার ভাইয়েরা, আবু জাহেল সারা রাত কোরআন শুনেছি,
আর যখন সুবে সাদিক হয়ে গিয়েছে, আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত কোরআন শুনলো আর সকালবেলা বিরোধিতা করলো। তাহলে আমার ভাইয়েরা বলেন তো, ওই সমস্ত আবু জাহেলের সাথে এই সমস্ত লোকদের সম্পর্ক আছে না নাই? সেই জন্য কোরআন শোনা লাগবে ভালো মন মানসিকতা নিয়ে। কি মন মানসিকতা? আপনার ভিতরে আমার ভিতরে খারাপ দিক থাকতে পারে, খারাপ গুণ থাকতে পারে, কিন্তু আমার ভাইয়েরা এই কোরআন যেই দিকে যাবে আমাদের যাওয়া লাগবে সেই দিকে। ঠিক কিনা বলেন? আমি যেই দিকে যাই আমার পক্ষে দলিল চলবে না আমার ভাইয়েরা। কিন্তু বর্তমান সময়তে এমনও মসজিদ আছে যেই মসজিদে সভাপতির কথা শুনে মসজিদে ইমাম সাহেবের ইমামতি করতে হয়। ঠিক কিনা বলেন? মসজিদে ইমামের উপর দিয়ে সভাপতি কেন, অত্র এলাকার কোনো সুনাম ধন্য চেয়ারম্যান পর্যন্ত কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম মানে হচ্ছে তিনি নেতা। কি আজকে মসজিদের ইমামকে সিলেক্ট করতে আমার ভাইয়েরা, মসজিদের ইমামকে সিলেক্ট করতে কত রকমের সার্টিফিকেট দেখতে হয়, কত রকমের তার চারিত্রিক গুণাগুণ দেখতে হয়। কিন্তু এলাকার চেয়ারম্যান বানানোর জন্য আপনি সার্টিফিকেট তো দেখলেন না, তার চারিত্রিক সার্টিফিকেট তো আপনি দেখলেন না। আপনি কেমন মুসলমান? ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইয়েরা, মসজিদের ইমাম হচ্ছে অত্র এলাকার একজন নেতা। কথা বলেন ঠিক কিনা? ইমামকে যারা অপমানিত করবে, লাঞ্ছিত করবে, এরা হচ্ছে আবু জাহেল মার্কা চরিত্রের লোক। কথা বলেন ঠিক কিনা? এদেরকে সমাজ থেকে বয়কট করা সময়ের দাবি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আবু জাহেল মার্কা চরিত্র নিয়ে কোরআন শুনলে হেদায়েত পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে আবু জাহেল কোরআন শুনেছিল, ওমর কোরআন শুনেছিল। ওমর কোরআন শোনার পরে আমার ভাইয়েরা, ওমর কোরআন শোনার পরে হেদায়েত পেয়ে গিয়েছিল, কিন্তু আবু জাহেল কোরআন শোনার পরে হেদায়েত পায়। তার কারণ হচ্ছে আবু জাহেল কোরআন শুনেছে শুধুমাত্র তার তৃপ্তি মেটানোর জন্য, কিন্তু কোরআন দিয়ে, ইসলাম দিয়ে দেশ পরিচালিত করার জন্য নয়। আমার ভাইয়েরা, একদিন আবু জাহেল গভীর রাত্রিতে মসজিদের হারামের ঠিক পাশ দিয়ে আবু জাহেল যাচ্ছিল। রাত্রিতে আমার নবীজি ওই মসজিদে হারামের ভিতরে আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেন নামাজে দাঁড়ায়। আবু জাহেল যাচ্ছিল। রাত্রিতে যখন কোনো আওয়াজ করা হয়, আওয়াজগুলো কিন্তু একটু জোরে শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদে হারামে যখন বিশ্ব নবীজি যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল পাশ দিয়ে গেল, যাওয়ার পরে শুনতে পেল এত মধুর আওয়াজ কই থেকে আসে। আমার ভাইয়েরা বলেন তো দেখি, আমার নবীজির কণ্ঠ কি আমার আপনার মতো ছিল নাকি? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার কণ্ঠ বিশ্ব নবীকে দিয়েছিলেন। বিশ্ব নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে এমনও আছে অনেক লোক, অনেক বেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। আমার নবীজি এমন একজন চরিত্রের মানুষ ছিলেন, বিশ্ব নবীজির সার্টিফিকেট এই পৃথিবীর কোনো মানুষের দিতে হয় না। বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট যিনি দেন তিনি কে? আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আমার নবীজির। আমার ভাইরা, এই পৃথিবীতে বিশ্ব নবীজির সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আজকে নেতাদের চরিত্রের সার্টিফিকেট যদি দেওয়া হয় আমার ভাইরা, চরিত্র ভালো না বললেই চলে। ঠিক কিনা বলেন? এমন নেতার পিছনে ঘুরলে নেতাও জাহান্নামে যাবে, কর্মীও জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? নেতা তো হচ্ছে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সেই বিশ্ব নবীজি এমন একজন মানুষ ছিলেন যার হাতের সাথে যদি কোনো ইহুদি, কোনো কাফের ব্যক্তি মুসাফাহা করত, আমার নবীজির হাতের সাথে হাতটা যদি মিলাইতো, বিশ্ব নবীজির হাত ছাড়তে চাইতো না। আমার নবীজির এত সুন্দর চেহারার উপরে একজন কাফের ব্যক্তি ঠাস করে চর মারলেন, থাপ্পড় মারলেন। মারার পরে ওই কাফের হাতটা আমার নবীজি চাপ দিয়ে ধরলেন, ধরে বলছে, ও ভাই, তুমি কি আমাকে থাপ্পড় মারার জন্য তুমি কি কষ্ট পেয়েছো নাকি? তুমি কি কষ্ট পেয়েছো নাকি? বিশ্ব নবীজির
কষ্ট পেয়েছো নাকি এই কথা যখন বলেছে, ওই কাফের ব্যক্তি যেই কোয়ালিটির লোক হোক না কেন আমার ভাইয়েরা, আজকে বর্তমান আপনাকে যদি কোনো ব্যক্তি থাপ্পড় দেয়, যদি চট দেয়, আপনাকে সহ্য করবেন? উল্টা ওই ব্যক্তির গালে 3-4টা মেরে দেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজিকে আল্লাহ তাআলা সেই সিস্টেম করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সার্টিফিকেট দিয়ে রব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিগাতা লাহু ওয়ালাউ কুনতু ফাদ্দান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো আপনাকে এত সুন্দর করে বানিয়েছি, আপনার কথাবার্তা আচার আচরণ এত সুন্দর হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাষা আমি কর্কশ করে দেই নাই, কর্কশ মেজাজের মানুষ আপনাকে বানাই নাই, আপনার ভাষা এত স্মৃতি মধুর আচরণ, স্মৃতি মধুর ভাষা আপনাকে দিয়েছি যেন দলে দলে আপনার কথাগুলো শুনে কাফের ব্যক্তিরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। সেই নবীকে কাফের বেঈমান নামের রক্তাক্ত করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে একটাই, আমার নবীজি চেয়েছিলেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে, কথা বলেন ঠিক কিনা? আজকে দ্বীন কায়েমের আন্দোলন যারাই করেছে তারা বিগত সময়ে নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? রাতের পর রাত চলে গিয়েছি, সপ্তাহের পরে সপ্তাহ চলে গিয়েছে, মাসের পরে মাস চলে গিয়েছে, একমাত্র এই কোরআনের পক্ষে থাকার কারণে তাদেরকে এমনকি ঘরে তো থাকতে দেয় নাই, অনেক ভাইদেরকে ওই আয়না ঘরে বন্দি করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, যে আয়না ঘরে কোনো মানুষ থাকতে পারে না, আপনাকে একা যদি একটা ভালো একটা ঘরে আবদ্ধ করে রাখা হয় তাহলেই আপনি থাকতে পারবেন না। আপনাকে যদি 10 দিন, 15 দিন, 20 দিন, 2 মাস, 3 মাস, এমনকি আমার ভাইয়ের 1টা বছর যদি আপনাকে একটা এসি রুমে, ভালো একটা রুমে রাখা হয়, আপনি থাকতে পারবেন? আপনি নিজেও চাইবেন আমি একটু বাহিরে যাব, যদিও ঘরে জানালা থাকে। আর এই আয়না ঘর এমন একটা ঘর বানানো হয়েছে আমার ভাইয়েরা, যেইখানে ঢুকলে কোথা দিয়ে সূর্য ওঠে আর কোথা দিয়ে অন্ধকার হয়ে যায়, রাত হয় আর দিন হয়, কিছুই বোঝা যায় না, এমন একটা জায়গা। ও আমার ভাইয়েরা, যেই জায়গাতে অসংখ্য আলেমদেরকে ওই আয়না ঘরে বন্দি করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা নিউজ শুনে আমি কেঁদে ফেলেছি, কি বলবো আপনাদেরকে। ব্যারিস্টার আরমান আলিফ নাম শুনেছেন? এই 2-3 দিন আগে ডক্টর ইউনূস, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাকে নিয়ে গেছে, ব্যারিস্টার আরমান ভাইকে নিয়ে গেছে ওই আয়না ঘর দেখার জন্য, পরিদর্শন করার জন্য। গিয়ে বলছে, স্যার আমাকে এই জায়গাতে রেখেছে, একটু তাকায়া দেখেন, এই জায়গাতে কিচ্ছু নাই, কোনো দেয়াল নাই, সেজদা দিতে দেয়ালের সাথে কপালটা লেগে যায়। আপনি চিন্তা করেছেন কত কষ্ট দেওয়া হয়েছে? শুধুমাত্র তাই নয়, আমরা দেখতে পেয়েছি ওই আয়না ঘরের ভিতরে একটা চেয়ার রাখা হয়েছে, যেই চেয়ারে বিদ্যুতের সাথে লাইন করা আছে, চেয়ারে বসলেই শক দেওয়া হয়, চেয়ারে বসলেই বিদ্যুতের লাইনটা অন করে দেওয়া হয়। মানুষগুলো এতটা ক্ষতিগ্রস্ত হয়, মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, মানুষের বডি ফিগার, হার্ট নষ্ট হয়ে যায় এমন একটা জায়গাতে বসালে। আমার ভাইয়েরা, যেই জায়গাতে বসিয়েছেন আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদ, একজন সুস্থ মানুষকে কিভাবে তারা পারলো ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে বিদায় করে দিতে। আমি আরমান ভাইয়ের সেই কথাগুলো শুনে টপ করে পানি পড়ছিল। আমি দেখতে পেলাম আয়না ঘর, জীবনে কখনো দেখি নাই। কিন্তু আল্লাহর শুকরিয়া, যদি 5ই আগস্টে এই বিজয় আল্লাহ তাআলা অর্জন করে না দিতেন, হতে পারত আল্লাহ না করুক আমাদেরকে ওই আয়না ঘরে বন্দী হতে হতো, ঠিক কিনা বলেন? মানুষকে ক্রস ফায়ার করে মারা হতো। আমার ছাত্র ভাইদেরকে যেভাবে পাখির মতো গুলি করে মেরেছে, এখনো যারা এই দলকে সাপোর্ট করছে এরা মানুষের বাচ্চা হতে পারে না, কথা বলছে।
এরা পশুর জাত। আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন না? আপনি কি অন্ধ? আপনি দেখতে পান না আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে? আয়না ঘরে হাজার হাজার আলেমদেরকে পচিয়ে মারা হয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন না? একজন মানুষ গুনাহ করার পরে তার ভিতরে যদি অনুশোচনা না আসে, সে মানুষই না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, আপনি ভালো হয়ে যান, ঠিক কিনা বলেন? তোমরা ভালো হবা না, শুধু বলবা ভালো হয়ে যাও মাসুদ। কি বলবে? কি বলবে? শুধু তারা বলে ভালো হয়ে যাও মাসুদ। বলে কাউয়া কাদের পালাই না, পালায় পালায় পালাই না। ভাই প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, তবু আমরা পালাই না, ঠিক কিনা বলেন? আজকে কাউয়া কাদেরও নাই, কোনো কাদেরই নাই। কথা বলেন ঠিক কিনা? সব এন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। সৈরাচার পালাইছে রে দেশটা সারিয়া, ঠিক কিনা বলেন? আজকে তারা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমাদের বাংলাদেশের গর্ব, তাম পৃথিবীর যিনি সারা পৃথিবী জুড়ে 50টি বছর তাফসীর করেছেন, তাফসীর জগতের রূপকার আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে যারা শহীদ করে দিয়েছে, তাদেরকেও যদি তারা যুদ্ধ অপরাধীদেরকে ধরে ধরে তার বাবার হত্যাকারীদেরকে 50 বছর পরে ফাঁসি দিতে পারে, আমরাও আল্লামা সাঈদীর হত্যাকারীদেরকে 2 বছর 5 বছর পরে হলেও ফাঁসি দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করে দিতে চাই। আল্লাহ এই জালেমদের পতন আমাদের দেখিয়েছে, শাস্তি অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাম টু মাই পয়েন্ট। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা একই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের আন্দোলন করার কথা বলেছেন। জোরে বলেন কিসের কথা? কিন্তু আমার ভাইরা, আমরা বর্তমান দেখতে পেয়েছি ওই ঢাকায় মিজানুর রহমান আজহারীকে নিয়ে একজন এমপি, সাবেক এমপি, উনি আমাদের প্রিয় ভাই, কলিজার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। তার কারণ তিনি নাকি বলেছে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তিনি তো অন্যান্য দলকেও বলতে পারে। আপনাদের কেন লাগলো? কেন লাগলো? লাগার কি প্রশ্ন ছিল? লাগার কি কথা ছিল? লাগবে না। তার কারণ আপনি যেই দিকে যাবেন, কোরআন হাদিস তো আপনার পিছে পিছে সেই দিকে যেতে পারে না। কোরআন যেই দিকে যায়, বরং আপনাকে সেই দিকে যেতে হবে। আমরা আওয়ামী লীগ বুঝি না, তাবলিগ জামাত বুঝি না, জামাত ইসলামী বুঝি না, বিএনপি বুঝি না, আমরা বুঝি আল কোরআন, ঠিক কিনা বলেন? যারাই কোরআন দিয়ে দেশ চালাবে, তাদেরকে আমরা দেশ হাতে তুলে দিতে চাই, ঠিক কিনা বলেন? আমরা সব দেখেছি, এবার দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ গড়তে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করুক। জোরে কোন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা সে কথাই বলছেন, রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা
আন আকিমুদ্দিন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। ও দুনিয়ার মানুষেরা, ওয়ালা তাতাফাররাকু ফি, এই দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়া পরস্পর মত পার্থক্য সৃষ্টি করা যাবে না, ডিভাইডেড হওয়া যাবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। কথাকার আমার ভাইয়েরা, আজকে এই বাংলার জমিনে অন ইসলামিক দলগুলো বাদ দিয়ে শুধুমাত্র ইসলামিক দল যদি আজকে হিসাব করতে যাই, এই বাংলার জমিনে ইসলামিক দলের কি কোনো অভাব আছে নাকি? আছে। কতগুলো ইসলামিক দল, চরমোনাই, হাটাজারি, ফুরফুরা, দেওয়ানবাগি, আটরশি, তাবলিগ, জামাত, হেফাজত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী, সুন্নি, হালকা সুন্নি, মিষ্টি সুন্নি, বাংলার জমিনে দল আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বললেন আন আকিমুদ্দিন, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের ডাক যখন চলে আসবে, কে হালকা সুন্নি, মিষ্টি সুন্নি, কে তাবলিগ জামাত, কে জামাত ইসলামী, কে চরমোনাই, কে ফুরফুরা, এটা দেখার বিষয় নয়। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের ডাক যখন দেওয়া হবে, সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। কথাকার আমার ভাইরা, আল্লাহ তাআলা দ্বীন শব্দ কোরআনুল কারীমে অসংখ্য সূরার ভিতর অসংখ্য আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে দ্বীন শব্দ ব্যবহার করেছেন। অসংখ্য দ্বীন শব্দের অর্থ রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন দ্বীন শব্দের অর্থ ধর্ম, দ্বীন শব্দের অর্থ আদর্শ, দ্বীন শব্দের অর্থ কিয়ামত, দ্বীন শব্দের অর্থ সংবিধান, দ্বীন শব্দের অর্থ রাজনীতি, দ্বীন শব্দের অর্থ সংস্কৃতি, দ্বীন শব্দের অর্থ যুদ্ধনীতি, দ্বীন শব্দের অর্থ জীবননীতি, দ্বীন শব্দের অর্থ আইন কানুন, সর্বশেষ দ্বীন শব্দের অর্থ সংবিধান। কথাকার দ্বীন শব্দের অর্থ ধর্ম। জোরে বলেন কি? এই প্রমাণ আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন? দলিল কোথায় দিয়েছেন? রেফারেন্স কোথায় দিয়েছেন? রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 256 রব্বুল আলামিন চমৎকার করে বলছেন লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো, লা ইকরাহা ফিদ্দীন, তোমরা ধর্ম নিয়ে তোমরা পরস্পর মারামারি করো না, কারোর উপর জোর জুলুম তোমরা চাপায়া দিও না, সকলের উপর তোমরা ইহসানের হাতকে বাড়ায়া দাও। আল্লাহ তাআলা শুধুমাত্র সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতেই বলেননি, রব্বুল আলামিন সূরাতুল কাফিরুনের শেষ নাম্বার আয়াতে রব্বুল আলামিন একই কথা তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার, আমার দিন আমার, পরস্পর দল নিয়ে দিন নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। কথা বলেন ঠিক কিনা? কথাকার কিন্তু আমার ভাইয়েরা, আজকে এই জমিনে দল নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? ধর্ম নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? আমরা যাদেরকে বিগত সময় কেন সারা জীবন ভর যাদেরকে আমরা সংখ্যালঘু ভাবলাম, যারা এই বাংলার জমিনে যারা সংখ্যালঘু, আমরা তাদেরকে সংখ্যালঘু ভাবি নাই, আমরা ভেবেছি তারা আমাদের ভাই। কিন্তু আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে যখন কোরআনের পাখি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে শহীদ করা হলো, ওই ভারতের জমিন থেকে কোনো কথা বলা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে পদ্মার ইলিশ খাওয়াই, আর বিনিময়ে তারা আমাদেরকে পানি দিয়ে বন্যায় মানুষকে তলিয়ে ডুবায়া মারে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে পূজার ভিতরে, এই বাংলার জমিনের ছাত্র শিবিরের ভাইয়েরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা, ছাত্র দলের ভাইয়েরা, এই বাংলার জমিনে তারা পূজা করেছে। এই বাংলার যুবকেরা পূজা মণ্ডপগুলো পাহারা দিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভারতের জমিন থেকে তারা আমাদের মসজিদগুলো ভেঙে রাম মন্দিরে রূপান্তরিত করেছে। শুধুমাত্র তাই নয়, ভারতের জমিনে আমার মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন করেছে। আমার ভাইরা, শুধুমাত্র তাই নয়, আমরা তো বুঝতে পেরেছি তখন, ঠিক যখন তাদের স্বার্থগুলো ফুরায়া গিয়েছে, স্বার্থগুলো তারা হাসিল করার জন্য চেষ্টা করেছে। এই বাংলার জমিনে, এই চট্টগ্রামের জমিনে আমার সাইফুল ইসলাম ভাইকে শহীদ করে দেওয়া হলো। এই জন্য ইসকন জঙ্গি সংগঠনের প্রধানকে
পুলিশ বাহিনী গ্রেফতার করলো, করার পরে ওই ভারতের জমিন থেকে বাংলাদেশের জমিনের উপর চাপ আসে না নাই? আসে না নাই? আমার ভাইরা বলেন তো দেখি, আমরা বাংলাদেশের মানুষকে দুঃখে আছি নাকি সুখে আছি? দুঃখে না সুখে? সুখে আছি। আগের থেকে আপনি সুখে নাই? আমি সেদিন একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেছি, ভাই আপনি বিগত 16 বছরে যে এরকম ছিলেন, এখন কি তার চেয়ে ভালো আছেন না খারাপ আছেন? বলে হুজুর, যদিও জিনিসের দাম বেশি হোক সমস্যা নাই, কিন্তু মানসিক শান্তিতে আছি। ঝরে বলেন কি শান্তি? কি শান্তি? মানসিক শান্তিতে আছি হুজুর। আমরা তো ভালো আছি, তার কারণ আমার হিন্দু ভাইদের যখন পূজা হয় আমরা তখন মাহফিলগুলো বন্ধ রাখি, ঠিক কিনা? আবার আমাদের যখন মাহফিল হয় হিন্দুদের পূজাগুলো বন্ধ থাকে। এইটা দেখি এত মিল মোহাব্বত, পরস্পর ভালোবাসা আমার ভাইয়েরা, এইগুলা দেখে ওই ভারতের জমিন থেকে সহ্য হয় না, তাদের চুলকায়। আমরা বলি তোমাদের চুলকানি হলে মলম কিনে দেব, মলম লাগায় চুলকানি সামলাও। বাংলাদেশ নিয়ে কথা বলার তোমাদের অধিকার নাই, কেন বলেন? এই বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে, তোমাদের নিজের সরকারি তেল দাও, ওয়েল ইউর ওন, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে তারা কি করলো? পেঁয়াজ বন্ধ করে দেয়, আলু বন্ধ করে দেয়, সব বন্ধ করে দেয়। তারা মনে হচ্ছে বাংলার মানুষ না খেয়ে মরবে। বলদেরা, বাংলার মানুষ না খেয়ে মরে? বাংলার মানুষের এখন সব জিনিসের দাম কমছে আস্তে আস্তে, ঠিক কিনা বলেন? বরং তো তোমাদের ব্যবসাগুলো লাটে উঠেছে, ঠিক কিনা বলেন? পথে তোমরা বসেছো, এখন চুলকানি শুরু হয়ে গেছে, কারণ জমিন হাত ছাড়া হয়েছে। নিজে দীর্ঘ সময় ধরে বাংলার জমিন চুষে খাচ্ছিল, তো এখন সেটা হাত ছাড়া হয়েছে, সেই জন্য লোভ সামলাতে পারছে না, ঠিক কিনা বলেন? আমরা বলি তোমাদের চুলকানি হলে মলম কিনে দেব, মলম দিয়ে তোমরা শান্তিতে থাকো, ঠিক কিনা বলেন? বাংলার জমিনকে নিয়ে তোমরা তোমাদের আঙ্গুলকে এই বাংলার জমিনের উপরে তোমরা কোনো আযাব আর গজব ঠেলে দিতে আসো না, কারণ সে আযাব আর গজবে তোমরাই পুরে খারখার হয়ে যাবে। তার কারণ মুসলমানদের লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য সামর্থ্যের প্রয়োজন হয় না, মুসলমানদের প্রয়োজন হয় খাঁটি ইমানের। মুসলমানরা খাঁটি ইমান নিয়ে 313 জন সাহাবার মতো মুসলমানরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, তোমরা মুসলমানদের চোখে চোখ রেখে কথা বলার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এই দ্বীন শব্দের অর্থ দিয়েছেন ধর্ম, জোরে বলেন কি? 2 নাম্বার দ্বীন শব্দের অর্থ কিয়ামত। আল্লাহ তাআলা সে কথা কোথায় বলেছেন? তার প্রমাণ কি? দলিল কি? রেফারেন্স কি? রব্বুল আলামিন সে কথা কোথায় বলল? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 3, রব্বুল আলামিন চমৎকার করে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা বলো তো আসমানের মালিক কে, জমিনের মালিক কে? আল্লাহ তাআলা সেজন্যই বলছেন মানুষেরা শোনো শোনো, আসমানের মালিক যদি আমি হয়ে থাকি, জমিনের মালিক যদি আমি হয়ে থাকি, তোমাদের মালিক যদি আমি হয়ে থাকি, কিয়ামত দিবসের মালিকও আমি আল্লাহ। আমার ভাইয়েরা, এই দিন শব্দের অর্থ কিয়ামত, জোরে বলেন কি? আমার ভাইয়েরা, কাম টু মাই পয়েন্ট। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা এই দিন শব্দের অর্থ দিয়েছেন কিয়ামত, জোরে বলেন কি? 3 নাম্বার দিন শব্দের অর্থ আদর্শ। আল্লাহ তাআলা তার প্রমাণ কোথায় দিয়েছেন? রেফারেন্স কোথায় দিয়েছেন? দলিল কোথায় দিয়েছেন? রব্বুল আলামিন বলছেন সূরাতুল মুমিন আয়াত নাম্বার 26, রব্বুল আলামিন চমৎকার করে বলছেন ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আই ইউবাদদিলা দীনাকুম। ফিরআউন বলছে আমার দলের, আমার পুলিশ বাহিনী, ও আমার র‍্যাব বাহিনী, ও আমার বিজিবি বাহিনী, ও আমার সেনাবাহিনী, ও আমার দলের কর্মীরা, তোমরা যারা আছো আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি মূসা নবীকে হত্যা করব। তার কারণ হচ্ছে মূসা নবী তোমাদের দ্বীনকে বদলে দিতে চায়। এই দ্বীন শব্দের অর্থ হলো আদর্শ। জোরে বলেন কি?
এই দিন শব্দ আদর্শ, কারণ ফেরাউন চাই এই জমিনে ফেরাউনের আদর্শকে বাস্তবায়িত করতে। কার আদর্শ? ফেরাউনের আদর্শ দিয়া যদি এই সমাজ চলে, রাষ্ট্র চলে, দেশ যদি চলে, তাহলে আমার ভাইয়েরা ফেরাউন আদর্শ চললে সুদ হালাল হয়ে যাবে, ঘুষ হালাল হয়ে যাবে, নারীবাজি হালাল হয়ে যাবে, সব হালাল হয়ে যাবে, ফেরাউনের চেয়ার ঠিক থাকবে। আর মুসা নবীর আদর্শ যদি জমিনে বাস্তবায়িত হয় তাহলে সব বন্ধ হয়ে যাবে, এমনকি ফেরাউনের চেয়ারও বাতিল হয়ে যাবে। এই জন্য ফেরাউন ক্ষমতা ধরে রাখার জন্য তার আদর্শ জমিনে বাস্তবায়িত করেছে। এই আদর্শের কথা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। এই দিন শব্দের অর্থ দিয়েছেন আদর্শ। জোরে বলেন কি? আমার 4 নাম্বার দিন শব্দ তো সংবিধান। জোরে বলেন কি? সংবিধান। তার প্রমাণ কি? তার দলিল কি? তার রেফারেন্স কি? রব্বুল আলামিন সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 3 রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা আজ থেকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজিম কিতাব দিয়েছি। বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত, বা সিন বাস এনাম যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নাই। ও দুনিয়ার মানুষেরা, এইটুকুই মানো, এইটুকুই জীবনে অ্যাপ্লাই করো, এইটুকু দিয়ে তোমার জীবন পরিচালিত করো। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যদি এই কিতাব মানতে পারো, তোমরাই হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই কিতাব মানলে জান্নাত পাবে, কিতাব না মানলে জান্নাত পাবে না। এই কিতাবটা কত পারা? জোরে বলেন, কয় পারা? এই কোরআন হচ্ছে 30 পারা। এই কোরআন নাজিল করার পর রব্বুল আলামিন বলছেন, আজ থেকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কোরআন নাজিলও শেষ, ইসলামও পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাংলার জমিনে শুধু নয়, হাজার হাজার ভণ্ড এই বাংলার জমিনে আছে না নাই? যারা বলে কোরআন 30 পারা নয়, কোরআন হলো 90 পারা। নাউজুবিল্লাহ কবেন না? তারা এত সুন্দর করে একটা কথা বলে, বলে পানির নিচে মোমবাতি বাতাসেতে নেবে না, বাবার দরবারে হালকা দিলে ওযু গোসল লাগে না। নাউজুবিল্লাহ। এত সুন্দর করে গান বানাইছে, তারা বলে দয়াল বাবা রে দয়া করো আমারে। নাউজুবিল্লাহ। দয়া করে কে? দয়া করে আল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষ কারো উপর দয়া করতে পারে না, দয়া করে যিনি, তিনি কে? কিন্তু আজকে আমার মা বোনেরা অনেকেই আছেন যারা সন্তান না হলে চলে যায় ন্যাংটা বাবার দরবারে। ঠিক কিনা বলেন? যা বলে, ও বাবা সন্তান তো হয় না, একটা সন্তান দাও। সন্তান কি বাবা দেয় নাকি সন্তান দেওয়ার মালিক কে? সেই জন্য মা বোনেরা খবরদার খবরদার, এই সন্তান দেওয়া মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর কাছে চাইবেন সন্তান, সব কিছু আল্লাহর কাছে চাইবেন। এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে কোনো কিছু দিতে পারবে না। ঠিক কিনা বলেন? অনেক কপাল পরা অনেক মানুষ আছে যারা এই বাবার দরবারে যায়, উট, দুম্বা, খাসি আর অনেক কিছু নিয়ে যায় কি যায় না? যায় কি যায় না? এই যে শীত চলে গেল, শীতে বাবা মা কষ্ট করে আছে, শীতের পোশাক কেনার টাকা নাই, আর ওই যুবক কি করে? ওই বাবার দরবারে গরু ছাগল নিয়ে জবাই করে দিয়ে আসে। আসে না নাই? আসে না নাই? হয়তো আপনাদের এই খুলনাতে নাই, কিন্তু আমাদের এলাকায় আছে, অনেকেই আছে যারা উট, দম্বা, মহিষ যা আছে সব নিয়ে বাবার দরবারে জবাই করে দিয়ে আসে। বাবা খাও, আর নিজের বাপ মাকে না খাওয়ায় রাখে। এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে না নাই? ও যুবক, ও দুনিয়ার মানুষেরা, খুলনার মানুষেরা শুনবেন, এই পৃথিবীতে আপনার পিতা মাতাকে যদি আপনি খুশি করতে পারেন, এই পৃথিবীতেও আপনি সাকসেসফুল, আখিরাতেও আপনি সাকসেসফুল। কথা বলেন ঠিক কিনা? আর পিতা মাতার কপালে লাথি মারবা, দুনিয়াও তোর শেষ, আখিরাতে তোর শেষ। কথা বলেন ঠিক কিনা? আজকে তো অনেক যুবক ভাইয়েরা আছে যারা সামান্য একটা স্মার্টফোনের জন্য, সামান্য একটা বাইকের জন্য যারা
নিজের পিতামাতার মাথায় বাড়ি দেয়, আছে না নাই? এরকম কুলাঙ্গার কপাল পরা সন্তান আছে না নাই? সামান্য স্মার্টফোনের জন্য মার সাথে বেয়াদবি করে, মাকে মারধর করে, টর্চার করে। সামান্য একটা বাইকের জন্য গার্লফ্রেন্ড বানাইছে, বুঝেন নাই? গার্লফ্রেন্ড বানাইছে। বাইকে না উঠালে হয়? বাইক না থাকলে গার্লফ্রেন্ড থাকবে? হ্যাঁ, ওই বাইকে খান নিয়া একবার তিরিং বিরিং করে রাস্তায় চালায়। কথা বলেন ঠিক কিনা? চালাই কিনা? চালাই কিনা? এই যে কালকে আসতেছে 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, এটা কি দিবস? আন্তর্জাতিক লুচ্চা দিবস। জোরে বলেন কি দিবস? এই আগামীকাল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যুবক ভাইদের আব্বারা যারা বসে আছেন তাদেরকে আমি বলছি, আপনার সন্তানের কলেজ বন্ধ কালকে। কি বন্ধ? একদিন কলেজে না গেলে আপনার সন্তানের কিছু হবে না। আপনারা কি আমার কথা শুনছেন? শুনছেন কথা? সন্তানের কলেজ বন্ধ, বলবে তুই বসে বসে খা, কোথাও তোর যাওয়ার দরকার নাই। আর মা বোনদের, আর আমার বোনদের বাবারা মায়েরা যারা শুনছেন, আপনাদেরকে বলছি, আপনার মেয়েকে সকাল থেকে নিয়ে রাত অবধি পর্যন্ত আপনার মেয়ে যেন ঘর থেকে বেরোতে না পারে। নিজের মেয়েকে নিজে সামলায় রাখবেন, রাস্তায় ছেড়ে দিবেন না। আপনার মেয়েও জাহান্নামে যাবে। আর কিয়ামত দিবসে আপনার মেয়ে আল্লাহকে ডেকে ডেকে বলবে, আমার বাবা 14ই ফেব্রুয়ারিতে বাধা দেয় নাই, এই জন্য আমি নষ্টমি করেছি। জাহান্নামে যদি যাইতে হয় আগে আমার বাবা যাক, তারপর আমি যাব। ও আমার বাবাজিরা, কান খরগোশের মতো খাড়া করে দিয়ে শুনবেন, আগামীকাল 14ই ফেব্রুয়ারিতে কোনো ভাই এবং বোনেরা, আপনার কোনো সন্তান যেন কোনো কোথাও যেন ঘুরতে না যায়, বেড়াতে যেন না যায়। ঠিক আছে তো? ইনশাআল্লাহ বেড়াতে দিবেন, দিবেন, প্রয়োজন তালা মেরে রাখবেন। একদিন তুই ঘরের ভিতর থাক, তোর কোনো সমস্যা হবে না। হবে? হবে? সামান্য করোনার কথা বলার কারণে আয়না ঘরে বছরের পর বছর মানে আয়না ঘরে ঢুকেছে, আয়না ঘরে থেকেছে। আর 14ই হয়ে খারাপ কাজ বর্জন করতে গিয়া তুমি কি একটা দিন মা বোনেরা প্রিয় বোনেরা, আপনি ঘরেতে থাকতে পারবেন না? পারবেন কিনা? পারবে কিনা? রাখতে পারবেন কিনা আপনারা? এই বিশ্ব আপনার বেহায়া দিবস কি বলবো আমি? অন্য দিনের কথা বাদ দিলাম, এই যে কালকে আমার যেটা সকাল হয়ে যাবে, দেখবো কপতি যেখানে বের হয় শুধু কপত আর কপতি জোড়াই ঘুরছে। এই যেন মনে হচ্ছে কুকুর কেউ হার মানাইছে। জোরে বলেন কাকে? রাস্তার মধ্যেই খারাপ কাজ শুরু করে। কত বড় শয়তান, কত বড় খারাপ! এই সমস্ত কার্যক্রম আর চলতে দেওয়া হবে? কোরআন দিয়ে দেশ পরিচালিত হলে এই সমস্ত মেয়েরা ঘর থেকে বের হইলে তাদেরকে কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করবে। ঠিক কিনা বলেন? সেই জন্য ইসলাম দিয়ে দেশ পরিচালিত করতে হবে। ঠিক কিনা বলেন? যুবক ভাইদের কথা কি বলবো? যুবকেরা রাস্তায় এমন ভাবে বাইক চালায়, এদিক আর ওদিক। ঠিক কিনা? ও যুবক, তোমাকে এই বলছি, কান দুইটা খরগোশের মতো খাড়া করে দিয়ে শুনবা। তোমার জীবনের অনেক মূল্য। তোমার পিতামাতা তোমাকে কষ্ট করে এমনি লালিত পালিত করেন নাই। তুমি মানুষের মতো মানুষ হবা। তোমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য তোমার পিতা প্রতিদিন মাথার ঘামগুলো পায়ে ফেলেছে। মাথার ঘামগুলো পায়ে ফেলে তোমাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। যুবক ভাইয়েরা, খবরদার, পিতা মাতার অবাধ্য হবা না। কিন্তু যুবকেরা, যেখানে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে একটা মানুষের জীবনের মূল্য আমার কাবা ঘরের চাইতেও বেশি। সুবহানাল্লাহ কবেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাস্তে কেউ শুনবে নাকি? ভয় পান আপনারা? জোরে কোন তো সুবহানাল্লাহ, মারহাবা। এই তো আওয়াজ হয়েছে, আওয়াজ বলে বের হয় না। তাহলে যে কথা বলছিলাম, যুবক ভাইদের কথা, যুবক ভাইয়েরা, তোমার জীবনের মূল্য আল্লাহ বলেছেন তার কাবা ঘরের চাইতেও বেশি। একটা মানুষ যখন ভালো হয়, সেই মানুষটা ফেরেশতাকেও হার মানায়। ঠিক কিনা বলেন? আর মানুষ যখন খারাপ হয়ে যায়, শয়তানকেও হার মানায়। ঠিক কিনা? তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই আবু জাহেল,
আর বর্তমানে নব্য আবু জাহেল। সারা জীবন পৃথিবীব্যাপী কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে এই রাক্ষসীর জন্ম বাংলার জমিনেই হয়েছিল। ঠিক কিনা বলেন? সারা জীবন মানুষ মনে রাখবে যে ডাইনি আর রাক্ষসী এই বাংলার জমিনে মানুষদের উপর কত জুলুম চালিয়েছে। তারা চাইছে ডক্টর ইউনূস যেন বেশি দিন না থাকতে পারে। একটা গোপন কথা আপনাদেরকে বলি, ডক্টর ইউনূস উনি আর যাই হোক উনি একটা সায়েন্টিস্ট, বোঝেন তো, একটা রিসার্চার, উনি পিএইচডি করা। উনি যদি থাকে তাহলে উনি বিভিন্ন দেশে যাবে, যাওয়ার পরে উনি বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র স্টুডেন্টদেরকে বলবেন যে ইউনিভার্সিটির ছাত্ররা তোমরা শোনো, তোমরা এই যে স্বৈরাচার হাসিনা তাকে নিয়ে তোমরা রিসার্চ করো, গবেষণা করো। যখন তারা গবেষণা করবে পুরো পৃথিবী জানবে এই বাংলার জমিনে একজন স্বৈরাচার ছিল, রাক্ষসী ডাইনি ছিল, যার নাম হচ্ছে হাসিনা। চিরতরে পৃথিবী থেকে আওয়ামী লীগ মুছে যাবে। এই জন্য দেখেন নাই লাইভে তারা বলছে, তিনি বলেছে একবার জামাতের নামও নিল না, একবার বিএনপির নামও নেয় নাই। তার কারণ জামাত আসো ওয়েলকাম, তুমি বসো, আমি বিএনপি তোমরা আসো, কোনো সমস্যা নাই, কিন্তু ইউনূস যেন না থাকতে পারে। কারণ অন্য অন্য দল আসলে তারা সাময়িক সময়ের জন্য হয়তো ভুক্তভোগী হতে হবে, কিন্তু তাদের দলটা আপাতত টিকে থাকবে, আবারও ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু ইউনূস যদি 2 বছর থাকে তাহলে চিরতরে তারা বিদায় নিতে হবে। ঠিক কিনা বলেন? এইটা তাদের সহ্য হয় না। কেন? এত কিছু বলছে জামাতের ভাইরা, এত কিছু বলছে বিএনপির ভাইরা, এত কিছু বলছে, সে তো এইগুলো ইন্ডিকেট করে কোনো কথা বলে নাই, শুধু সব দোষ শুধু ইউনূসের। ঠিক কিনা বলেন? এতেই বোঝা যায় আসল তোমার কথাটা আমরা ধরে ফেলেছি। সেজন্য আমরা চাই ইউনূস সাহেব আপনি আসেন, আরো 10 বছর থাকে, দেশটা আগে পরিপূর্ণ, দেশটা আগে সাজান, তারপরে ক্ষমতা হাতে দেন। ঠিক কিনা বলেন? এইটাই আমাদের জন্য মঙ্গল, আমাদের বুঝতে হবে। এই জন্য আজকে তো মানুষেরা কি বলবো বলেন, যেখানে যায় মিছিল আর মিছিল, আন্দোলনের আন্দোলন। একটা কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন, এইগুলো থামাতে হবে। নতুন সরকার আপনাদের সময় দেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এই সময়গুলো না দিলে তিনি কেমনে দেশটা গড়বেন? করতে পারবেন নাকি আমাদের সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে? প্রত্যেক দিন সবাই যার যার স্বার্থ নিয়ে আন্দোলনে নেমে পড়ে, এইটাই বাঙালির সবচেয়ে বড় ব্যর্থতা। আপনার কথা বাদ দিলাম, আমাদের সিরাজগঞ্জ জেলার কথা আমি বলি, কি বলবো, মদের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই মদের লাইসেন্স ফিরে আনার জন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের জমিনে তারা মিছিল করেছে। কেন মদের লাইসেন্স বাতিল করা হলো? মদের লাইসেন্স আবার দেওয়া হোক, এই মদ খেয়ে আমরা সব দুঃখগুলো ভুলে থাকি, এই মদের লাইসেন্সটা আবার দেওয়া হোক। চিন্তা করেন কত বড় বদমাইশ। সেই জন্য এইগুলো করা যাবে না। ডক্টর ইউনূস উনি এসেছেন, আমরা দেখতে চাই উনি কি উন্নয়ন করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা, কাম টু মাই পয়েন্ট, যে কথা বলছিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই কোরআনটা দেওয়া হলো, দিয়ে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কিতাবটা দিলাম, এই কিতাবটা হচ্ছে দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম ইসলামকে, আর কোনো নবী এবং রাসূল আসবে না, আপনি শেষ নবী, এই কিতাবটাও শেষ কিতাব, আর কোনো কিতাব আসবে না এই পৃথিবীতে, আর কোনো নবী আসবে না, আপনি আখের, আপনি শেষ, আপনাকে দিয়ে আমি সব কিছু দরজা বন্ধ করে দিয়েছি, নবী রাসূলের দরজাগুলো বন্ধ করে দিয়েছি। সেই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন লাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা রাসূলা, যিনি এই পৃথিবীতে যিনি রাসূল প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন, বিল হুদা। আল্লাহ তাআলা তারপরে বলছেন, রাসূল প্রেরণ করেই ক্ষান্ত হয়নি, বিল হুদা, আমি তোমাদেরকে দিয়েছি হেদায়া গ্রন্থ। বলেন তো হেদায়া গ্রন্থের নাম কি? শুধুমাত্র কিতাব দিয়েছি,
আল্লাহ তাআলা তারপরে বলছে ওয়াদিনিল হক, জোরে বলেন কি? ওয়াদিনিল হক। আল্লাহ তাআলা বলছেন ওয়াদিনিল হক, শুধুমাত্র কিতাব দেয়নি, ওয়াদিনিল হক রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ এই কিতাবের হক দাওয়াতগুলো আপনার মানুষের সামনে দেওয়া লাগবে। কার কথা? হক দাওয়াত। কি দাওয়াত? হক দাওয়াত। বিগত সময়ে তো আমরা হক দাওয়াত দিতে পারিনি আমার ভাইয়েরা। তাহলে বিশ্বনবীকে কোরআন দিলেন, তারপরে হেদায়েত গ্রন্থ দিলেন, দেওয়ার পরে রাসূলকে হক দাওয়াত দিতে বললেন। জোরে বলেন তো কি দাওয়াত? হক দাওয়াত। কিন্তু বিগত সময়ে আমাদের হক দাওয়াতগুলো আমরা দিতে পারি নাই, ঠিক কিনা বলেন? যখনই হক দাওয়াতের কথা বলেছি তখনই আমাদের কণ্ঠনালীগুলো চিপে ধরা হয়েছে। আপনি যদি বিগত সময়ে মেম্বার অফ দ্য পার্লামেন্টের সামনে ওই যে সংসদ ভবন আছে না, এই সংসদ ভবনের সামনে গিয়ে যদি তাসবিহ একটা নিয়ে, পাগড়ি একটা পরে, লম্বা একটা জুব্বা পরে জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সংসদ ভবনের লোকেরা বলতো যাও তো, যাও যাও যাও, চলে যাও, দেখো তো ওখানে কোন একটা দরবেশ বাবা চলে আসছে, হুজুরকে কিছু খাওয়ায় দাওয়া, মিষ্টি মুখ করে কিছু হাদিয়া দেয়া হুজুরকে বিদায় কিনা বলেন। একই কালেমা সংসদ ভবনের সামনে দাঁড়ায় যদি আপনি বাংলাতে ট্রান্সলেট করে যদি আপনি পড়তেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, আল্লাহ ছাড়া কোনো রব মানি না, আল্লাহ ছাড়া মানব রচিত কোনো কিতাবের কথা আমরা মানি না, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষের সামনে মাথা নত করি না, তখন তাকে বলা হতো মৌলবাদ, জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আর সহজ একটা গালি তো তাদের আছেই, রাজাকার। কি কার? এই রাজাকার করে করে জীবন আলেমদের শেষ করে দিল। শেষ মুহূর্তে এই রাজাকার করে করে তার বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? তুমি কে আমি কে, রাজাকার, এই স্লোগানে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। আমার ভাইয়ারা, ওই সময় যখন হক কথা যখন সংসদ ভবনের সামনে দাঁড়ায় বলতো, আয়না করে ধরে বন্দি করা হতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ওই মিষ্টি খাওয়ার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় নাই। আমার নবীকে হক দাওয়াত দেওয়ার কথা যিনি বলেছেন তিনি কে? কারণ এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার মাপকাঠি। এই কোরআন আসার পরে নাম ছিল আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। কোরআন নাযিল হওয়ার পরে আবুল হাকামের নাম হয়ে গিয়েছে আবু জাহাল। জোরে বলেন কি? আবু জাহাল। তাহলে আমার ভাইয়েরা বলেন তো, সত্য মিথ্যার মাপকাঠি তার নাম কি? আমার ভাইয়েরা, এই কোরআনের হক দাওয়াত দেওয়ার জন্য আমার রাসূলকে বললেন, রাসূলুল্লাহ 1 মিনিট দেরি করতে পারবেন না, এই সময় এখনই আপনি ইসলামের দাওয়াতগুলো দিবেন, কালেমার দাওয়াতগুলো দিবেন, হক দাওয়াতগুলো প্রচার করবেন মক্কার আনাচে কানাচে। আল্লাহ তাআলা অর্ডার দিলেন। দেওয়ার পরে বিশ্ব নবীজি মক্কার হলিতে গলিতে আনাচে কানাচে হক দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূল যেখানেই যায় সেখানেই কাফের বেঈমানরা রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করে। শুধুমাত্র তাই নয়, রাসূলের দাওয়াত শুধু প্রত্যাখ্যান করে না, রাসূলকে অপমান করে, লাঞ্ছিত করে। এমনকি আমার ভাইয়েরা, ওই তায়েফের জমিনে আমার নবীকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, রাসূল কষ্ট পেলেন। হায়রে, কাদেরকে দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত কাদের দেই? যারা ইসলামের দাওয়াতটাই বোঝে না, যারা তাদের কপালের ভালো কিছু বোঝে না। আমি তাদের ভালো চাই, তারা জাহান্নামের পথে আছে। আমি রাসূল জান্নাতের পথ দেখানোর জন্য আমি রাসূল গিয়েছি, যাওয়ার পরে তাদেরকে জান্নাতের পথে তাদেরকে ডেকেছি, কিন্তু তারা ভালোটা বুঝলো না, উল্টা আমি রাসূলের উপরে তার নির্যাতন নিষ্ঠুর চালিয়েছে। কারণ আমার ভাইয়েরা, এই কোরআন এসেছে কি জন্য? বলেন তো কি জন্য? কি জন্য? হেদায়েতের জন্য, অন্ধকার মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য কোরআন এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার প্রমাণ কোথায় দিয়েছেন, দলিল কোথায় দিয়েছেন, রেফারেন্স কোথায় দিয়েছেন? রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা
মিনাজ যুলুমাতি ইলান নূর। আলেম যারা আছেন তারা বুঝতে পারবেন যুলুমাত শব্দের অর্থ অন্ধকার। জোরে বলেন কি কার? অন্ধকার। এই অন্ধকারকে রাতের অন্ধকারের মতো নাকি? এই অন্ধকার এমন অন্ধকার যখন পৃথিবীর মানুষগুলো অন্ধকারের পথে থাকে, তথা মানুষগুলো আয়ামে জাহিলিয়াতে চলে যায়। জোরে বলেন কিসে? জাহেল যখন হয়ে যায়, আল্লাহকে যখন ভুলে যায়, এই সময় রব্বুল আলামিন হিদায়াহ গ্রন্থ আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। করার পর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলোকে আপনি আস্তে আস্তে হকের পথে ডাকেন। সুবহানাল্লাহ। রাসূল যখন ডাকলেন, আমার রাসূলকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। রাসূল কষ্ট পেলেন, রাসূল চিন্তিত হয়ে গেলেন, টেনশন করলেন, কাদেরকে ইসলামের দাওয়াত দিলাম, কাদের ভালো আমি চাইলাম, যাদের ভালো চাইলাম তারা উল্টো আমাকে আরো আঘাত করেছে। রাসূল কষ্ট পেলেন। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাসূলকে বলছে, রাসূলুল্লাহ, ভয় পাবেন না, টেনশন করবেন না, হতাশ হয়ে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আপনি ইয়াতীম হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ইয়াতীম বানিয়েছি, আপনি সেই জন্য কষ্ট পাচ্ছেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পাবেন না, কারণ মুমিনদের সাথে কোনো মানুষের প্রয়োজন হয় না। মুমিনদের সাথে যিনি আছেন, চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহ আছে মুমিনদের সাথে। সেই জন্য রাসূলকে বলছে, রাসূলুল্লাহ, আপনি মনে করবেন না আপনার সাথে কেউ নাই। আমি এই পৃথিবীতে আপনার পিতা মাতাকে কেড়ে নিয়েছি, আপনাকে ইয়াতীম বানিয়েছি। সেই জন্য আপনি নিজেকে একা ভাববেন না, আপনার সাথে কোনো মানুষের প্রয়োজন হয় না। আপনার সাথে যিনি আছেন তিনি হলাম আমি আল্লাহ। সেই জন্য আল্লাহ থাকলে কোনো কিছুর প্রয়োজন আমাদের আছে? আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। আমাদের সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহকে যে পাইতে চাই, হাজরাতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কালাম না চাহিতেও পাইবে সে। ঠিক কিনা বলেন? সেই জন্য আমাদেরকে চাওয়া লাগবে কাকে? কাকে? আল্লাহকে চাওয়া লাগবে। কারণ আসমান কার, জমিন কার? আমাদের প্রভু কয়জন? আমাদের ধর্ম কয়টা? আমাদের সব কিছু একটা, কিতাব কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মুসলমানদের এক হওয়ার প্রয়োজন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। ঠিক না? একটা তো চাঁদার সূর্য একটাই, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, মুসলমানদের এক হতে হবে। কাফেররা চোখে আঙ্গুল লাগানোর সাহস পাবে না। আমার ভাইরা, বিশ্ব নবীজিকে কাফের বেঈমানরা মেরে রক্তাক্ত করে দিল। আর রব্বুল আলামিন রাসূলের কষ্ট দেখে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাতুশ শূরা
আয়াত নাম্বার 13। এই আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বিগত রাসূলদের কথা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, চমৎকার করে বলছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছে, রাসূলুল্লাহ আপনি কেন টেনশন করছেন, কেন হতাশ হয়ে যাচ্ছেন? আপনি কি দেখেন না, আপনি কি জানেন না, আপনার পূর্বে আপনারই ভাই সাইয়েদনা ইব্রাহিম নবীকে এই জমিনে পাঠিয়েছিলাম। তিনি ইসলামের দাওয়াত দিয়েছে, তিনি হক দাওয়াত দিয়েছে, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করার কারণে আপনার ভাই সাইয়েদনা ইব্রাহিম নবী ওই নমরুদের নির্যাতনের শিকার হয়েছে। আপনি কি দেখেন না? কিন্তু হতাশ হয়নি। এ রাসূলুল্লাহ আপনি তো জানেন না, আপনার ভাই সাইয়েদনা মূসা নবী দ্বীন কায়েমের আন্দোলন করার কারণে, হক দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য সাইয়েদনা মূসা নবীকে এই জমিনে পাঠিয়েছিলাম। আপনার ভাই মূসা তিনিও ফিরআউনের নির্যাতনের শিকার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না, আপনার ভাই ঈসা নবী তাকে ওই জমিনে পাঠানো হয়েছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবার জন্য। আপনার ভাই সাইয়েদনা ঈসা নবী তিনিও কাফেরদের ষড়যন্ত্র নির্যাতনের শিকার হয়েছিল। আপনি কেন হতাশ হন? ইয়া রাসূলুল্লাহ আপনার ওই ভাইদের নবীদের শেষ মুহূর্তে তারা মার খেয়েছিল, জেলে গিয়েছিল, আবার বিজয় কিন্তু আমি আল্লাহই দান করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনিও টেনশন করবেন না, আপনিও মার খাবেন, আপনিও জেলে যাবেন, আপনিও নির্যাতিত হবেন, আপনাকেও হিজরত করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ আবার শেষ মুহূর্তে আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব। সেই জন্য মুসলমানরা এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন করে বাংলার জমিন ইসলাম কায়েম করবার জন্য যদি কাফের বেঈমানরা বাধা দেয়, প্রয়োজনে মুসলমানরা তাদের স্ত্রীকে বিধবা করতে পারে, প্রয়োজনে মুসলমানরা সন্তানকে এতিম করবে, প্রয়োজনে মুসলমানরা জীবনকে বিলায় দিবে, তবু বাতিল শক্তির সামনে মুসলমান মাথা নত করবে না, মাথা নত করবে না। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে সারা জীবন জ্বালাবে, সংসদে জালো লিল্লাহে তাকবীর।